হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানাই। ক্লাস 10 থেকে যে আমরা সিরিজটা শুরু করেছিলাম রাশিবিজ্ঞান, সেটাকে আমরা কন্টিনিউ করব। আজকে পার্ট 12, ভিডিও নাম্বার পার্ট 12 নিয়ে আলোচনা করব। পেজ নাম্বার 351। দেখো কি বলেছে। আজ আমাদের স্কুলের বিজ্ঞানের পরীক্ষাগারে অনেকগুলি নানান আকারের গাছের পাতা সংগ্রহ করে আনা হয়েছে। দেখো ওরা গাছের পাতা এনেছে, বলছে আমাদের দাদা ও দিদিরা সেই পাতাগুলি পর্যবেক্ষণ করছে। আমরা কিছু বন্ধুরা ঠিক করেছি ওই পরীক্ষাগারে কিছু গাছের পাতার দৈর্ঘ্য মেপে গাছের পাতার দৈর্ঘ্যের একটি পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করব। গাছের পাতার দৈর্ঘ্য পরিসংখ্যা বিভাজন ছকটি হলো, বলছে গাছের পাতার দৈর্ঘ্য এরকম 120 থেকে 130 মিলিমিটার। এরকম পাতার সংখ্যা হচ্ছে 4টি। এরকম 6টি পাতা আছে যাদের দৈর্ঘ্য হচ্ছে 130 থেকে 140। এরকম 10টি পাতা আছে যাদের 140 থেকে 150 মিটার। এভাবে দেওয়া আছে। এভাবে চারটি পাতা এরকমও আছে যার 180 থেকে 190 মিটার আছে। এরকম 6টি পাতা আছে যার 160 থেকে 170। আবার 6টি এরকমও পাতা আছে যার দৈর্ঘ্যটা হচ্ছে 170 থেকে 180। তো বলছে আমি গাছের পাতার দৈর্ঘ্য পরিসংখ্যা বিভাজন ছকটি ক্ষুদ্রতর সূচক ক্রমযোগী পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করি। তাহলে ক্ষুদ্রতর সূচক ক্রমযোগী পরিসংখ্যা ছক তৈরি করব। তাহলে প্রথমে কি বলেছে, গাছের পাতা দৈর্ঘ্য মিলিমিটার প্রায় এক্সআই আমরা লিখব। এক্সআই যেহেতু আমরা এটাকে এক্সআই ধরবো, এটাকে আমরা এফআই ধরবো। সেটা হচ্ছে ক্ষুদ্রতর সূচক ক্রমযোগী পরিসংখ্যা। এখানে বলে দিয়েছে ক্ষুদ্রতর সূচক ক্রমযোগী পরিসংখ্যা। তো দেখো এখানে 120-র কম, এই যে সিরিজটা আছে 120 থেকে 130, এটা থেকে যেমন আমরা এটা করতে পারি, এর আগের অঙ্ক দেখেছিলাম যে 120-এর কম, 20-র কম আমরা কি লিখতে পারি 120 থেকে 130, 130-এর কম কি লিখতে পারি 130 থেকে 140। সেম ভাবে 120 থেকে 130-এর কম, তাহলে 120 না 130 না, প্রথমে নিয়েছি 120-র কম। দেখো 120-র কম কিন্তু কেউ নেই, এখানে 130-এর কম আছে, সেটা কত 4। কিন্তু 120-র কম যেহেতু কেউ নেই, তাহলে আমি সেটাই কি নিব, সংখ্যাটা শূন্য বসাবো। এবার 130-এর কম, এই ঘরের দুটো অ্যান্সার মনে রাখবে, প্রথম টেবিলে তোমাদের দুটো অ্যান্সার পাবে। যেখানে 120-র কম কেউ নেই বলতে সেটাকে আমরা কি নেব, শূন্য বসাবো। তারপর 130-এর কম এরকম কে আছে, 4 বসাবো। তারপর আমরা পরের টেবিলে ঠিক সেকেন্ড পার্টটাকে নেব, যেমন 140-এর কম, 140-এর কম কিন্তু সবটাই, 6 4 যোগ করো, কত হবে 10। এভাবে দেখো 140-এর কম, তাহলে 140-এর কম সবটাই যোগ হবে। আবার যখন 150-এর কম লিখবো, তাহলে আমরা সবগুলো যোগ করবো, যেমন 6 4 10 আর 10 যোগ করলে কত হবে 20। এবার যখন 160-এর কম লিখবো, তাহলে সবগুলো যোগ করবে, এইটুক 20, 20 থেকে 14 যোগ করে তাহলে 34 পাবো। আবার যখন 170 কম লিখবো, তাহলে 170-এর কম সবটাই, এখান থেকে যতগুলো সংখ্যা আছে সবগুলো যোগ করব, তাহলে 40 পাবো। আবার যখন 180-এর কম, 180-এর কম সবাই, প্রত্যেকটা সংখ্যা 180-এর কম আছে। দেখো 180-এর কম প্রত্যেকটা সংখ্যা, কেন 180-এর ঘরের 60, 160, 150-তে 4 14 আছে, 140-এ 10 আছে, 130-এ 6 আছে, সবগুলো যোগ হবে। আর যেমন 190-এর কম মানে সবটাই। এভাবে কত পাচ্ছি আমরা, 50 পাচ্ছি সংখ্যাটা। বলেছি উপরের ক্রমযোগী পরিসংখ্যার ছক থেকে দেখছি যে 130, 140, 150, 190 যথাক্রমে শ্রেণী সীমানাগুলির কি উচ্চ সীমানা। অবশ্যই দেখো এগুলো উচ্চ সীমানা, এটা কি নিম্ন সীমানা এগুলো, তাহলে উচ্চ সীমানা কি 130, 140, 150, 160, 170, 180, 190। কিন্তু উপরের ক্ষুদ্রতর সূচক ক্রমযোগী পরিসংখ্যা ছকটির লেখচিত্র অঙ্কন কি সম্ভব? চলো এটা আমরা দেখি। বলছে উভয় অক্ষের একটি নির্দিষ্ট স্কেল ধরে প্রতিটি শ্রেণীর উচ্চ সীমানাকে অনুভূমিক রেখা অর্থাৎ এক্স অক্ষ বরাবর, এই লাইনটা মনে রাখবে, এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ আমাদের এটা আর উপরেটা থাকে ওয়াই অক্ষ। কিন্তু কাদের লিখতে হবে, উচ্চ সীমানাগুলোকে, তাদের অনুরূপ ক্রমযোগী পরিসংখ্যাকে উলম্ব রেখা, তাদের যে অনুরূপ যে ক্রমযোগী সংখ্যাটা থাকবে সেটাকে কি লিখতে হবে, উলম্ব মানে সোজাভাবে, উলম্ব যেটাকে ওয়াই অক্ষ বরাবর নির্দেশ করা হয়। তবে উভয় অক্ষের মাপের স্কেল প্রয়োজনে আলাদাও নেওয়া যায়। বুঝেছি উপরের ক্রমযোগী পরিসংখ্যা বিভাজন ছকের, যেমন এটা দেখো 120, তারপরে কত 130, তারপরে 140, 150, 160, 170, মানে 120 থেকে আমি শুরু করব যেহেতু আমার 120 আছে। তারপরে আমি 120, 130 মানে 10 10 করে ডিফারেন্স রাখবো, মানে 120 থেকে 130, এভাবে 140, 150, 160, 170, 180, 190 লাস্ট। তারপরে এইদিকে আমরা দেখবো যে হাইয়ের সংখ্যা কত আছে আমাদের, এখানে হাইয়ের সংখ্যা এই লাইনে দেখো হাইয়ের সংখ্যা আছে আমাদের 50। তাহলে আমরা কি করব, এখানে
আমি 4 ঘর করে নিতে পারি, নতুবা 5 ঘর করে নিতে পারি। তো এখানে নিয়েছে দেখো যে এখান থেকে এটা গেছে 4, পরে আবার 4 যোগ করে 8, 8 4 12, 12 সাথে আবার 4 যোগ করে 16, মানে 4 করে ডিফারেন্স আমরা কত পৌঁছানো 52, মানে 50-এর উপরেই লাগবে। আচ্ছা, এগুলো লিখেছি এখানে যে তাহলে 130 4, এই যে দেখো 130 কত পাচ্ছি আমরা 4, এভাবে 140 10 পাবো, 150 পাবো 120-তে, 150 120-তে এটা দেওয়া আছে। বিন্দুগুলি ছক কাগজে স্থাপন করি। তাহলে ছক কাগজে কি করে স্থাপন করবো, যেমন 120 বলেছে 120 শূন্য, তাহলে 120 জিরো, মানে আমরা 120-তে যাবো, জিরো বলতে এখানেই তার জন্য একটা গোল করব, গোল করলাম। তারপরে হচ্ছে 130 4, তাহলে 130 কোথায় আছে দেখি, 130 এখানে 4 ঘর যাও, 4 ঘর কোথায় আছে এই বরাবর, তাহলে এটাকে একটা ডট দিলাম। এভাবে 140 10 যাও, তাহলে 140 খোঁজো কোথায় আছে, এখানে 10 ঘর যেতে হবে, তাহলে এটা তো 8, তাহলে ঠিক আর 2 ঘর যাবো, তাহলে এটা ডট পাচ্ছি। ওকে, এভাবে 150, তাহলে 150-এর ঘরে আসি, 150 কত বলেছে, কত ঘর যেতে বলেছে 20 ঘর, তাহলে 150 যাব সোজা 20 ঘর যাব, 20 ঘর কোথায় আছে এই যে এখানে আমার 20, এটাকে ডট দেব। এবার 160 যাব 34, তাহলে 160-কে আমি 34-এ যাব, 34 কোথায় আছে ঠিক 2 ঘর নিচে এটা। ওকে, এইভাবে আমি 170 যাব 40, তাহলে এইভাবে 170-কে ধরে আমরা 40-এর ঘরে যাব। এভাবে 180-কে ধরে আমি 46-এর ঘরে যাব এদিক থেকে, আর 190-কে ঘরে 50-এর ঘরে যাব। যাওয়ার পর এটাকে আমি হাতে সাহায্যে এভাবে এটাকে কি বলে ক্ষুদ্র অজাইফ, যেটাকে বলবো অজাইফ, মানে আমি ক্ষুদ্রতর বলতে গিয়ে আমি 0 থেকে শুরু করেছিলাম, 0 থেকে 10-এ আসলাম, 10 থেকে কত আসলাম 12, এভাবে 20, এভাবে দেখো যত যাচ্ছি 0 থেকে শুরু করলাম। গ্রাফট, অনেক সময় ক্রিকেট খেলায় এরকম গ্রাফ দেখানো হয় খেলায়। তো এভাবে দেওয়া আছে বলে সকলে বিন্দু স্থাপন করে, তারপর লক্ষ্য করি যে 120 কমের পরিসংখ্যা শূন্য, সেটা দেখলাম, তাই বিশেষ বিন্দু হিসেবে 120 শূন্য স্থাপন করি, সেটা এখানে করেছিলাম। স্কেল ছাড়া খালি হাতে, মানে ফ্রি হ্যান্ড, এটাকে তোমাকে স্কেলের সাহায্যে করতে হবে না। এই যে দাগগুলো এখান থেকে হাত দিয়ে এত দূর আসবে, তারপরে এত দূর আসবে, তারপর এটা বলে দিয়েছে ফ্রি হ্যান্ড, খালি হাতে বিন্দুগুলি যুক্ত করে কি পাই দেখি যে এক্স অক্ষ বরাবর ছক কাগজে ক্ষুদ্রতর বড় ক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্যকে 1 মিলিমিটার ধরবো, মানে একটা এই যে ছোট ছোট যে আমরা বক্সগুলো পাই একটা গ্রাফে, সেটা টোটাল একটা বক্সকে বর্গকার, যেহেতু বর্গক্ষেত্রে আকারে থাকে তার জন্য একটাকে আমরা 1 মিলিমিটার ধরবো, এবং ওয়াই অক্ষ বরাবর ছক কাগজ ক্ষুদ্রতর দুটি বাহুর দৈর্ঘ্যকে আমরা কি ধরবো, একটি গাছের পাতা ধরবো। এখানে দুটো ঘর নেব, সেটাকে আমরা একটা গাছের পাতা ধরবো। ওকে, বিন্দুগুলি স্থাপন করলাম এবং বিন্দুগুলি যুক্ত করে একটি বক্ররেখা পেলাম। দেখো একটা কি পাচ্ছি, বক্ররেখা, যেহেতু স্ট্রেট পাচ্ছি না তাহলে এটা একটি আমার বক্ররেখা, আর এখানে লিখতে হবে অজাইব ক্ষুদ্রতর সূচক। ওকে, চলো পরে পেজে কি বলেছে দেখে নি। দেখো এভাবে পেজ নাম্বার 352 কি বলেছে, বলছে একইভাবে ক্রমযৌগিক পরিসংখ্যা যে লেখচিত্র পেলাম তাকে কি বলা হয়। বলছে ক্রমযৌগিক পরিসংখ্যার লেখচিত্র বক্ররেখাকে ক্রমযৌগিক পরিসংখ্যার বক্ররেখা বা অজাইব বলে জানবো। ওকে, বক্ররেখার আরেক নাম আমরা অজাইব বলে জানবো, যেটাকে বলবো ইংলিশে কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ, আর এটা হচ্ছে অজাইব অফ দ্য লেস দেন টাইপ বলা হয়। গাছের পাতার দৈর্ঘ্যের পরিসংখ্যা পেলেন ছকটি বৃহত্তর সূচক, আমরা তো একটু আগে করলাম ক্ষুদ্রতর, এ বলছে বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা নির্ণয় করি, তাহলে ক্ষুদ্রতর বৃহত্তর করতে পারি। যখন বৃহত্তর করব তাহলে আমরা এটা সেম লিখবো, যখন বৃহত্তর করব মানে বেশি, তার মানে 120-র কম না লিখে এবার আমরা কি লিখবো 120-র বেশি, তারপরে কি লিখবো 130-এর বেশি, 140-এর বেশি, 150-এর বেশি, ওটা কম কম করে লিখেছি, এখানে বেশি বেশি কথাটা লিখবো। তাহলে বৃহত্তর সূচক, আমরা ক্ষুদ্রতর সূচক লিখেছিলাম এই জায়গাটা, এবার বৃহত্তর সূচক, বৃহত্তর সূচক আমরা কি করবো 120-র যতগুলো সংখ্যা বেশি আছে সবগুলো আমরা যোগ করব। দেখো এই টেবিলটার দিকে লক্ষ্য রাখো যে 120 এর বেশি, মানে 120 এর বেশি, আমরা যদি বলি যে 120 এর বেশি, তাহলে 120-এর বেশিতে এটা 130-এর 130, 120-এর বেশি আছে 140 বেশি, মানে সবগুলো যোগ, এই সবটা যোগ করব, সবটা যোগ করে আমরা কত পাবো 50 পাবো। ওকে, এভাবে 130-এর বেশি, তার মানে আমরা আবার 130-এর ঘর নেব। দেখো 130-এর এই ঘর থেকে 4-কে ছেড়ে দেবো, তখন 130-এর বেশি, এটা কিন্তু 130-এর কম, তাহলে 130-এর বেশি সবগুলো আমরা যোগ করব, তাহলে 50 থেকে যদি 4 বিয়োগ করে দাও তাহলে কত পাবো 46 পাবো। ওকে, এবার দেখো 140-এর বেশি, তাহলে 140-এর ঘরে আসবো আমরা, 140, তাহলে 140 আমার এখান থেকে স্টার্ট, তাহলে 140-এর বেশি বলেছে, যদি কম বলতো তাহলে এরা হতো, যেহেতু 140-এর বেশি বলেছে মানে এখান থেকে যতগুলো সংখ্যা আছে সবগুলো যোগ হবে।
তাহলে 6 আর 4 10 বাদ দিয়ে দেবো 50 থেকে, তাহলে কত পাবো? এভাবে 40। এবার প্রত্যেকটাই আমরা এভাবে পারবো, ঠিক আছে। তাহলে 190 এর বেশি শূন্য কি করে আসলে? দেখো 190 এর বেশি, দেখো 190 লাস্ট, তার বেশি তো নেই, তার বেশি নেই, তার মানে লাস্ট সংখ্যাটা কি হবে? শূন্য হবে। তাহলে আমরা এভাবে শূন্য পাবো। বলছি বৃহত্তর সূচক ক্রমযোগী পরিসংখ্যান ছক থেকে একই রকমভাবে 120, 130, 140, 150 ক্রমযোগী শ্রেণীগুলির নিম্ন সীমানা। দেখো যখন বেশির ক্ষেত্রে নিব তখন নিম্ন সীমানাগুলোকে আমরা টার্গেট করব। ওকে, নিম্ন সীমানা বলে দিয়েছি। তো বলছি কিন্তু বৃহত্তর সূচক ক্রমযোগী পরিসংখ্যান লেখচিত্র কিভাবে আঁকবো? উভয় অক্ষের একটি নির্দিষ্ট স্কেল ধরে প্রতিটি শ্রেণীর নিম্ন সীমানাকে অনুভূমিক রেখা, নিম্ন সীমানা যেগুলো আছে সেগুলো কি করব? অনুভূমিক রেখা লিখব, আর উলম্ব y অক্ষ বরাবর নির্দেশ করে। এক্ষেত্রে উভয় ক্ষেত্রে পরিসংখ্যান আলাদা নেওয়া যেতে পারে। ওকে, তাহলে আমরা নিম্ন সীমানা যদি আমরা শুরু করি তাহলে কত থেকে শুরু করবো? 120, 130, তারপরে 140, 10 10 করে ডিপেন্ড একই রকমভাবে। আর এখান থেকে সেমভাবে 4 4 করে আমরা যাব। যাওয়ার পরে এবার দেখব আমাদের এখানে তাকাও যে 120 কত আছে? 120 50। তাহলে 120 কোথায়? তাহলে চলো আমরা 120-তে আসি। এই হচ্ছে আমাদের 120। 120-কে সোজা চলে আসবো কোথায়? একবারে আমাকে আসতে বলেছে 50-এ। তাহলে 50 কোথায় আছে? এখানে দেখো, এখান থেকে এবার উপর থেকে নিচে নামছি, এখানে আসলাম। তাহলে 130, 46, তাহলে 130 তো আমার ঠিক পরেই আছে। 130-কে সোজা নিয়ে আসো 46-এর ঘরে, তাহলে এখানে 48 মানে 46 এখানে। এভাবে 140-কে 40-এর ঘরে নিয়ে আসো। 140 কোথায় আছে? এখানে। এটাকে নিয়ে আসবো আমরা, 140-কে নিয়ে আসবো 40-এর ঘরে। তাহলে 140-কে টেনে আমি 40 কোথায় আছে? এই জায়গায়। ওকে, দেখো বড় থেকে ছোট আস্তে 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 আমরা কোথায় আসব? লাস্ট যে আসবো 190 শূন্য। তাহলে 190 এর বেশি, 190 কোথায় আছে আমার? এখানে। আর শূন্য বলতে এখানে। তো এভাবে আমি আসবো, উপর থেকে নিচের দিকে নামছি। তাহলে কি বড় থেকে ছোট একবারে শূন্য পৌঁছে গেলাম। তার জন্য বৃহত্তর থেকে এটাকে ক্ষুদ্র থেকে, এটাকে বলে অজাইব, কিন্তু এটা বৃহত্তর সূচক, কেন? উপর থেকে আমি নিচের দিকে এসেছি। ওকে, এখানে সেম একটি বাহুর দৈর্ঘ্যকে 1 মিলিমিটার ধরতে পারো, বা ওয়াই অক্ষ বরাবর ছক কাগজের দুটি বর্গক্ষেত্রের বাহুকে 2 বর্গমিটার ধরে আমরা 120, 50 এটা লিখবো নিজেকে স্থাপন করে। তারপরে লক্ষ্য করি যে 190 এর বেশি পরিসংখ্যা সেখানে কি 0, তাই বিশেষ বিন্দু হিসেবে স্থাপন বিন্দুগুলি যুক্ত বক্ররেখা পেলাম। ওকে, একদম ইজি। চলো নেক্সট। পরের পেজে কি বলছে? প্রাপ্ত বক্ররেখাটি বৃহত্তর সূচক ক্রমযোগী পরিসংখ্যার বক্ররেখা বা কমিউটেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ অফ মোর দেন টাইপ, বা অজাইব বৃহত্তর সূচক, বা গিফ অফ মোর দেন টাইপ। ওকে, বৃহত্তর সূচক। দেখছি দুই ধরনের অজাইব একই তথ্যের পরিসংখ্যা বিভাজনকে বোঝাচ্ছে, কিন্তু যে কোনো একটি অজাইব থেকে মধ্যমার মান পাবো কিনা দেখি। আচ্ছা, এখান থেকেও মধ্যমা বের করতে হবে। তো 120-র কম প্রথম যে টেবিলটা শিখেছিলাম সেখান থেকে নিয়েছে। 120-র কম সেটা আমরা জানি যে কত হবে? 50। তো সেখান থেকে আমরা জানি যে আমাদের 120 থেকে শুরু করব, আমরা এইভাবে একটা রেখা পাবো। এটা আমরা প্রথমে দেখলাম। আর এখানে লিখতে হবে ক্রমযোগী পরিসংখ্যা, যেহেতু এটা ক্রমযোগী পরিসংখ্যার লাইন, আর এটা হচ্ছে আমার উচ্চ সীমাগুলো। আমরা উচ্চ সীমাগুলো নেব। আচ্ছা, মধ্যমা কি করে বের করব? সেক্ষেত্রে আমরা এখানে পাতার সংখ্যা, আমার প্রথম এটাকে n ধরবো, এরকম শিখেছি n = 50। তাহলে n/2 কত হবে? 50-এর অর্ধেক 25। ওকে, বলছে অজাবের ক্ষুদ্রতর সূচক y অক্ষকে 0, 25 বিন্দুটি নির্ণয় করে ওই বিন্দু দিয়ে x অক্ষের একটি সমান্তরাল সরলরেখা টানলাম, যা অজাব p বিন্দু দিয়ে ছেদ করছে। এই যে 25 পেলাম, এখানে দেখতে হবে 25 কোথায় আছে। 25 এই লাইনে কোথায় আছে? 24-এর ঠিক উপরেই 25। তাহলে এখান থেকে সোজা চলে আসবো, এই 25-কে সোজা আমি রেখাটায় ছেদ করব। রেখাটায় কোথায় টাচ করেছে? এই জায়গাটায় রেখাটায় টাচ করেছে, ঠিক এখানে স্কেল বসে সোজা নিচের দিকে আসবো। ওকে, তাহলে কত হচ্ছে? এটা যদি 50 হয়, তাহলে এটা যদি 150 হয়, তাহলে এটা মোটামুটি 3 ঘর গিয়েছে, তার জন্য 153.6 লিখেছি। বলছে পি বিন্দু থেকে এক্স অক্ষের উপর পিএম লম্ব টানলাম, যা এক্স অক্ষকে এম বিন্দুতে ছেদ করলো। এই এম বিন্দুর ভুজের মানই হচ্ছে নির্ণয় মধ্যমা, যেটা মধ্যমা কত পেলাম? 53.6, 153.6। ওকে, তাহলে কি করে পাবে? এই 25 তোমাকে খুঁজতে হবে। 25 এখানে সোজা স্কেল বসাবে। কোথায় পাচ্ছ? এখানে। ঠিক এখান থেকে সোজা স্কেল বসিয়ে দাও, তাহলে এই জায়গাটায় টাচ করে যাচ্ছে। ওকে, চলো পরের পেজে কি বলেছে দেখি। পরেরটা দেখো, বলছে আমার বন্ধু আনোয়ারা তার খাতায় একই ছক কাগজে গাছের পাতার দৈর্ঘ্যের পরিসংখ্যা 2 ধরনের অজাইব এঁকেছে, কিন্তু আনোয়ারার আঁকা 2 ধরনের অজাইব থেকে মধ্যমার মান কীভাবে পাবো? তাহলে দেখো, প্রথমে ক্ষুদ্রতর সূচক আমরা জানি। ক্ষুদ্রতর সূচক এভাবে গেলাম আমরা, এভাবে গিয়ে আমরা এই জায়গায় স্টপ করলাম। আর বৃহত্তর সূচক যখন এটারই বের করলাম, তাহলে এখান থেকে আসলাম,
এখান থেকে সোজা আমরা কোথায় আসছি, নিচের দিকে। এই দুটোই আমরা আলাদা আলাদা গ্রাফে করেছি, কিন্তু এবার একটা গ্রাফের মধ্যে দুটোই করব। ওকে, একটা গ্রাফের মধ্যে আমি ক্ষুদ্রতর সূচক করব, বৃহত্তর সূচক করব, একই রকম নিয়ম। তো বলছে অজেব দুটি ছেদবিন্দু থেকে এক্স অক্ষ উপর লম্ব টানলাম। এবার যখন একই পেজের মধ্যে দুটো করব, দেখো এরা কোথাও না কোথাও ছেদ করবে, এই জায়গাটা ছেদ করেছে, সোজা স্কেল বসাও, স্কেল বসে সোজা চলে আসো, এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে এই ক্ষেত্রে দেখো 153.6 পাবো। বলছে দেখছি দুই ধরনের অজেব দুটি পরস্পর পি বিন্দুতে ছেদ করেছে দেখলে, তাহলে পি বিন্দু থেকে এক্স অক্ষের উপর লম্ব টানবো, সেটাই হচ্ছে ওই বিন্দুর কি মধ্যমা। ওকে, একদম ইজি এগুলো। চলো নেক্সট কি বলেছে। এরপরে এটা দেখো কি বলেছে, 26 নাম্বার প্রয়োগ। বলছে নিচের পরিসংখ্যা বিভাজনের ওয়াজেব অঙ্কন করি, অজেব অঙ্কন করি, আর ওই অজেব থেকে মধ্যমা নির্ণয় করতে পারি। তাহলে শ্রেণীটা দেওয়া আছে 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60। বলছে পরিসংখ্যা দেওয়া আছে, তো বলছে প্রথমে ক্ষুদ্রতর সূচক ক্রমযোগী পরিসংখ্যা ছক তৈরি করব। ক্ষুদ্রতর মানে কম নেব। তাহলে আমরা এই 0 থেকে 10 এটাকে কি লিখতে পারি, 0 এর কম, 0 এর কম তো কেউ নেই, তাহলে 0ই লিখবো। আর এখানে লিখবো ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা। তারপরে আমরা এখানে দুটো অ্যান্সার পাই, মনে রাখবে, একটা 0 দিয়ে একটা 10 দিয়ে। তাই 10 এর কম এখানে কে আছে, শুধু 7ই আছে একমাত্র। তারপরে পরের টেবিলে চলে যাবে, মানে পরের টেবিলে সেকেন্ড টার্মটা চলে যাবে। 20 এর কম কত, 20 এর কম কিন্তু এও আছে, কেন 10 10 10 আছে, 11 আছে, 12 আছে, তারপরে কিন্তু 20 আসে। তাহলে এদের দুজনের যোগফল 10 আর 7 যোগ করলে কত হবে, 17। যখন 30 এর কম নেব, তার মানে সবগুলোই যোগ, এই এখান থেকে এই তিনটে যোগ করলে কত হবে, 40। যখন 40 এর কম নেব, তার মানে 50, 23, 10, 7 সবগুলো যোগ করবে, 90 পাবে। যখন 50 এর কম নেব, তাহলে সবগুলো যোগ, আর যখন 60 এর কম নেব, তাহলে সবগুলো যোগ করে কত পাবো, এভাবে 100। ছক কাগজে এক্স অক্ষের ক্ষুদ্রতর বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য 1 একক এবং ওয়াই অক্ষের ক্ষুদ্রতর বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য 1। এটা তোমাদের উপরে ডিপেন্ড, তোমরা একটা বর্গক্ষেত্রকে একটি বাহু ধরবে না দুটি বাহু ধরবে। ওকে, তাহলে 10, 7 এভাবে আমরা কত পাচ্ছি, 10, 7। এই যে 0, 0 এটা নিচ্ছে না, 0, 0 কেন কি ওইখানেই হচ্ছে, তাহলে 0, 0 নিতে পারি, 10, 7 নিতে পারি, 20, 17, 30, 40 এভাবে নিয়েছে। বিশেষ বিন্দু হিসাবে আমরা কি দিচ্ছি, 0, 0 স্থাপন করে যুক্ত করলাম, নির্ণয় অজেব ক্ষুদ্রতর সূচক পেলাম। এখানে মোট হচ্ছে, যেহেতু n = 100 পেয়েছি, n এটাই তো আমার n, n = 100, তাহলে n/2 কত হবে, 50। তাহলে এই 50 দেখবো এই গ্রাফে কোথায় আছে, আর গ্রাফটা কি করে টানবো, কত করে ডিফারেন্স, 0 থেকে 10, তারপরে 10, 10 করে ডিফারেন্স। তাহলে আমরা 0 থেকে একবারে 10-এ জাম্প করবো, 0 থেকে 10-এ আসলাম, তারপরে 10, 20, 30, 40, 50, 60, 70, বাস। তারপরে উপরে কত যেতে হবে, উপরের দিকে আমাকে যদি যেতে হয়, তাহলে আমরা এভাবে যাব, 0, 7, 17, হাইয়েস্ট নাম্বার 100। তাহলে এটা 10, 10 করে ডিফারেন্স রাখবো, যে 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100। এবার আমরা কি করব, 0 থেকে 0 যদি খুঁজি, প্রথমে 0 থেকে 0, তাহলে 0 থেকে 0 তো এটাই, এখানেই দুটোই 0, এক্সও 0, ওয়াইও 0। তারপরে আমরা 10, 7 খুঁজবো, তাহলে 10, 7 খুঁজবো, 10 কোথায় আছে আমাদের, 10, 7 কোথায় আছে, ঠিক উপরে উঠবো, এটা পাবো। এরপরে আমরা 20, 17 যাবো, 20 কোথায় আছে, এই যে 20, 20কে 17 ঘরে নিয়ে আসো, এটা যদি 20, তাহলে 17 এখানে। এর প্রত্যেকটাকে আমরা এগুলো পয়েন্ট পাবো। এবার বলছে ফ্রি হ্যান্ডে যোগ করো, তাহলে ফ্রি হ্যান্ডে প্রত্যেকটা পয়েন্টকে কি করবো, যোগ করে দেবো। ওকে, তাহলে এই ক্ষেত্রে কি বলছে, ওয়াই অক্ষের 0, 50 বিন্দু, এই যে 0, 50, মানে আমরা তো এই বরাবর আসবো, 50 কেন, 50তম পথ দেখো, 50তম পথকে আমরা সোজা টেনে দেবো। এবার এই পাশে যে টানবো সেটাই আমাদের উত্তর। এটা যে 30 হয়, তাহলে এটা কত হবে, 32 হবে। ওয়াই অক্ষের 0, 50 বিন্দু দিয়ে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা অজয় পি বিন্দুতে ছেদ করলো। পি বিন্দু থেকে এক্স অক্ষের উপর পিএম লম্ব টানলাম, সেখানে আমরা কি পেলাম, অজয় থেকে 32 পেলাম। কি করে পেলাম সেটা বুঝতে পারলে, যে যেহেতু 50 পেয়েছি, 50-এ সোজা যাব, এখান থেকে আমি সোজা আসবো, সেটা কোন ঘর, 32 ঘরে পাচ্ছি। ওকে, চলো নেক্সট। এবার পরে পেজে চলে আসো, 356 পেজ। বলছে অন্যভাবেও করা যাবে, প্রদত্ত পরিসংখ্যা বিভাজন ছকের ক্ষুদ্রতর সূচক ক্রমযোগী পরিসংখ্যা ও বৃহত্তর সূচক ক্রমযোগী পরিসংখ্যার ছক তৈরি করি। তাহলে আমার প্রথমে স্টার্টিংয়ে যে টেবিলটা ছিল, এটা ছিল 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 এটা দেওয়া ছিল। তো এর আমরা কি করব, একটা বৃহত্তর সূচক নেব আর একটা ক্ষুদ্রতর সূচক। তাহলে শ্রেণীটা তো আমার কি হবে, যখন বৃহত্তর নেব, এই যে বৃহত্তর, তখন কিন্তু বেশি লিখব, আর যখন ক্ষুদ্রতর লিখব তখন কি লিখব, কম লিখব। যেমন
শূন্য এর কম কি হবে, শূন্যই হবে। শূন্য আর কম কি হবে, শূন্যই থাকবে। তারপরে আমি বলেছি এই প্রথম টেবিলে দুটো উত্তর আছে, শূন্য এর কম আর একটা প্রথমে। তারপরে 10-এর কম কে আছে, 10-এর কম একজনই আছে, 7। তারপরে 10 আর নেবে না তোমরা, এইটা ফলো করবে, উচ্চ শ্রেণীর সীমানাটা। 20-এর কম কত, 20-এর কম কিন্তু এও আছে, তাহলে 10 আর সাথে কত, 17। 30-এর কম মানে তিনটা যোগফল 40। 40-এর কম সবগুলো যোগফল 90। 50-এর কম সবগুলো যোগফল, আর 60-এর কম সবাই 60-এর কম, সেটা 100। এটা ক্ষুদ্রতর সূচক ক্ষেত্রে। আর বৃহত্তর সূচক যখন বলবে তখন বেশি বলবো। তাহলে শূন্য এর বেশি, শূন্য এর বেশি কি আছে, শূন্য এর বেশি সবাই, তাহলে শূন্য এর বেশি প্রত্যেককে। তাহলে সবগুলো কি করবো, যোগ করে বসাবো 100। শূন্য এর বেশি সবগুলো যোগ করে এগুলো সবগুলো 100 পাবে। এবার এখানে দুটো উত্তর আছে, তাহলে 10-এর কম 10-এর বেশি, তাহলে 10-এর বেশি কাকে পাচ্ছি দেখো, 10-এর বেশি। তাহলে 10-এর বেশি আমরা কি পাবো, এই প্রথম যে টেবিলটা আছে 7, এটাকে ছেড়ে দেবো, এগুলো সবগুলো যোগ করো, তাহলে কত পাবো, 100 থেকে 7 বিয়োগ করে দাও, 93। 10-এর পর এবার কোথায় আসবো, 20-এর বেশি, 20-এর বেশি, তাহলে 20-এর বেশি আমরা এখান থেকে সবগুলো যোগ করব, সবগুলো যোগ করো, 20-এর বেশি, তাহলে সবগুলো যোগ করলে আমরা কি পাবো, আচ্ছা 1 সেকেন্ড দাঁড়াও। এখানে শূন্য এর বেশি 100, শূন্য এই টেবিলটা, এটার ক্ষেত্রে এই টেবিলটা ফলো করব, ওকে। আর যখন ক্ষুদ্রতর সূচক করব তখন উচ্চ শ্রেণীর সীমানাটাকে ফলো করব। এটা বলে দিয়েছিল প্রথমে দিকে যে যখন বৃহত্তর সূচক তখন নিম্ন, আর যখন ক্ষুদ্রতর সূচক তখন উচ্চ। তাহলে শূন্য এর বেশি সবগুলো, 10-এর বেশি, তাহলে প্রথম ঘরটা বাদ, সবগুলো যোগফল। 20-এর বেশি, এই দুজন বাদ, সবগুলো যোগফল। 30-এর বেশি সবগুলো, 40-এর বেশি, আর 50-এর বেশি শুধু 4, ওকে। 50-এর বেশি 4, আর লাস্ট একটা ঘর নেব 60-এর বেশি, 60-এর বেশি কেউ নেই, তার মানে এটা কি ধরবো আমরা, শূন্য। তাহলে একই রকম ভাবে এক্স অক্ষ বড় ক্ষুদ্রতর বড় ক্ষেত্রে এটা তো আমরা লিখবো, প্রত্যেক ক্ষেত্রেই বলেছি। এবার এগুলোও জানি যে সেগুলো বসাতে হবে বিন্দু, ওকে। এবার মধ্যমা কি করে 32 পাবো, যেহেতু ক্ষুদ্রতর বৃহত্তর একসাথে লাগিয়ে দেবো। এখান থেকে আমি ক্ষুদ্রতর যাব, বৃহত্তর এই দিক থেকে যাব, কোথাও না কোথাও ছেদ করবে, সেটা লম্বাভাবে আসবো, সেখানে কত পাচ্ছি আমরা, 32, ওকে। সূত্রের সাহায্যে মধ্যমা নির্ণয় করে যাচাই করি। তাহলে ফর্মুলাও আছে, সেই ফর্মুলার সাহায্য তোমরা করতে পারো, ওকে। এখানে বলেছে সূত্রের সাহায্যে মধ্যমা নির্ণয় করে যাচাই করি। তাহলে পরবর্তীতে নিশ্চয়ই আমরা ফর্মুলা পাবো, তো সেটা আমি করে দিচ্ছি, একটু হোল্ড করি। চলো পরে পেজে, পেজ নাম্বার 357। 27 নাম্বার কি বলেছে দেখো, বলেছে একটি মেডিকেলের প্রবেশিকা পরীক্ষায় 200 জন পরীক্ষার্থীর প্রাপ্ত নম্বরের পরিসংখ্যা বিভাজন ছকটি এইভাবে দেওয়া আছে যে 400 থেকে 450 পেয়েছে এরকম শিক্ষার্থীর সংখ্যা 20 জন, 450 থেকে 500 পেয়েছে এরকম 30 জন। এভাবে একটা সিরিজ দেওয়া আছে, অতএব অঙ্কন করি, তার সাহায্যে মধ্যমা নির্ণয় করি, সূত্রের সাহায্য মধ্যমা নির্ণয় করি। মানে তিনটা করতে হবে, অঙ্কন করতে হবে, মধ্যমা নির্ণয় করতে হবে, সূত্রের সাহায্য করতে হবে। তাহলে কি আমরা 400 এর কম ক্ষুদ্রতর নির্ণয় করি, যেহেতু এখানে বলে দিয়েছে ক্ষুদ্রতর, আচ্ছা বলে দেওয়া নেই, চলো আমরা ক্ষুদ্রতর নির্ণয় করি। প্রথমে বলেছে ক্ষুদ্রতর সূচক, প্রাপ্ত নম্বর ক্ষুদ্রতর ক্রমযুক্ত পরিসংখ্যা, তাহলে 400 এর কম, 400 এর কম কেউ নেই, তাই না, এটা 450-এর কম আছে, তাহলে 400 কম কেউ নেই, 400 থেকে 450-এর মধ্যে আছে, কিন্তু 400-র কম বলতে কি 399 এর মধ্যে কেউ আছে, নেই, তার মানে শূন্য। 400 এর কম, হ্যাঁ 400 এর কম আছে, 400 এর কম কত, 400 এর কম সেটা কত, 20, 450-এর কম, সরি, উচ্চ শ্রেণীর সীমানাটাকে টার্গেট করব। তাহলে 500-র কম কত, দুজনের যোগফল 50, উচ্চ শ্রেণীর সীমানাকে টার্গেট করো, 550-এর কম সবগুলো যোগফল, 600-র কম 650, 700, 750, 800-র কম সবগুলো যোগ করে কত পাচ্ছি, 200, n = 200 পাচ্ছি। এগুলো সব জায়গায় একই রকমভাবে লিখবো, এগুলো আর বারবার বলছে না। তাহলে n = কত পেলাম, 200, n/2 100, তাহলে 100 খোঁজো এই গ্রাফটায় কোথায় আছে। গ্রাফটা কি করে আঁকতে হবে দেখো, এদের মধ্যে ডিফারেন্সটা স্টার্টিং হয়েছে 400, তারপরে 450, মানে 50-50 করে ডিফারেন্স। তাহলে এখানে আমি ভগ্নরেখা ইউজ করবো, যেহেতু আমি শূন্যর পরে একবারে 400, ভগ্নরেখা এইভাবে টানবো, এটাকে ভগ্নরেখা বলে। 400, 450, 500, 550, মানে 50-50 করে যোগ করব। আর এখানে হায়েস্ট আছে 200, তার মানে একবারে 20 করে যাবো, নাহলে গ্রাফ পেপারটা অনেক লম্বা হয়ে যাবে, ওকে। তাহলে 20, 40, 60, 80, তোমার সংখ্যা দেখবে, সংখ্যার উপরে ডিপেন্ড করবে যে কত ঘর করে গ্যাপ নেব। তাহলে এভাবে 200 ঘর গেলাম। তাহলে এবার আমরা সেই
400 থেকে শূন্য, তাহলে 400 এখানে মানে শূন্য, এখানে একটা ডট, এখানে একটা ডট, এখানে একটা ডট, কী করে ডট বের করবো? যেমন একটা এখানে দিই 600 104, তাহলে 600কে আগে খুঁজবো। 600 104 কোথায় আছে বলো? 104 মানে এটা 120, এই 104, এই যে এখানে ডট পেলাম। এবার সবগুলো হাতে যোগ করব। এখানে আমরা মধ্যমা কী পাবো? এই যে এখানে যে যোগ করলাম, আর এখানে যে আমরা n/2 কত 100, তাহলে 100 কোথায় আছে দেখো, এখানে সোজা আসবো, স্কেল বসাবো, সোজা নিচে নামবো। তাহলে এই জায়গাটা কত পাচ্ছি আমরা? যেহেতু 600-র কাছাকাছি পেয়েছি, তাহলে আমরা লিখবো যে 592.3। ওকে, পরে পেজে চলে আসো, পেজ নাম্বার 358। কি বলেছে এখানে দেখো, বলছে আমি অন্যভাবে বৃহত্তর সূচক, ক্ষুদ্র সূচক অজয় একে এবং তাদের ছেদবিন্দুর সাহায্যে মধ্যমা নির্ণয় করি নিজে করে। সূত্রের সাহায্যে কি করে নির্ণয় করবো? এটা দেখো, সূত্রের সাহায্যে। এখানে ফর্মুলাটা মনে রাখবে, এরকম ফর্মুলা শিখেছো, এল n/2 CF F × H, এগুলো ফর্মুলা শিখেছি আমরা। সেখানে বসিয়ে দেবো এল 550। এবার এল কি করে 550 পাবো, সেটা তোমাদের এই টেবিলে আসতে হবে। দেখো আমরা কত পেয়েছি? 100 পেয়েছি, 100। তাহলে 100 কোন ঘরে আছে? এখানে যদি ঘরটা খুঁজি, এই ঘরে 100 আমার কোথায় আছে? 100 এখানে আছে নিশ্চয়ই। ওকে, 100 এই ঘরে আছে। তাহলে এই ঘর বলতে এখানে কোনটা ঘর? এই ঘর বলতে 104, আমার এই ঘরটা। যেহেতু n হচ্ছে আমার 100, তাহলে এখানে দেখতে হবে আমার 100 কোন ঘরে আছে। এখানে লাস্ট 78, মানে 78 79 80 সব এই জায়গায় আছে। এটা মানেই কিন্তু এটা। ওকে, 20 থেকে গণ 1 2 3 4 নম্বর, 20 থেকে গণ 1 2 3 4। তাহলে এখানে এল হচ্ছে আমার প্রথমটা, আমরা জানি নিম্ন শ্রেণীর সীমানা। এটা হচ্ছে আমার এফ, সিএফ আগের সংখ্যাটা, এটা হচ্ছে সিএফ, এগুলো তো তোমরা নিশ্চয়ই জানো। সেগুলো বসিয়ে দেবো আমরা, ফর্মুলায় বসিয়ে দেবো। সিএফ হচ্ছে 78 আর এফ হচ্ছে 26 আর ডিফারেন্সটা 50। এখানে বসে দিয়ে আমরা কত পাচ্ছি? 592.3। ওকে, এই ফর্মুলাটাই বসিয়ে আমাদের করতে হবে। নেক্সট ভিডিওতে আমরা কোষে দেখিয়ে নিয়ে আলোচনা করব, বা নিচের পরিসংখ্যান বিভাজন ছকটি তালিকা বৃহত্তর সূচক, ক্ষুদ্র সূচক অজয় অঙ্কন করি ও মধ্যমা নির্ণয় করি। চলো এটা যদি আমি করে দিই, এটা নিজে করি বলেছে, তারপরে আমরা কোষে দেখিতে করব। তাহলে আমরা যখন ক্ষুদ্রতর সূচক বের করব, তাহলে আমরা উচ্চ শ্রেণীর সীমানাগুলোকে নেব ক্ষুদ্রতর সূচকের ক্ষেত্রে। তাহলে আমরা প্রথমে কি লিখব? তাহলে দেখো এখানে শ্রেণী লিখেছি, আর এটা ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা, আর এখানে শ্রেণী বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা। তাহলে ক্ষুদ্রতর যখন করব, তখন আমরা লিখব কি? 50-এর কম। প্রথমটা তো নিতে হবে 50-এর কম। তাহলে আমরা 50-এর কম যদি বসাই, তাহলে 50-এর কম কেউ নেই, মানে শূন্য। তাহলে এখানে আমরা লিখব 50-এর কম, সেক্ষেত্রে কী হবে? শূন্য। তারপরে আমরা উচ্চ শ্রেণী এবার শুরু করব। 55-এর কম কে আছে? 2। তাহলে 55-এর কম, এরকম সংখ্যা একটাই আছে, সেটা কত? 2। তাহলে এখানটা আমরা 2 বসাবো। তারপরে আমরা উচ্চ শ্রেণীগুলোকে নেব। 60-এর কম, তাহলে 60-এর কম, 60-এর কম কিন্তু দুজনের যোগফল, 8 আর 2 কত হবে? 10 পাবো। তারপরে 60-এর পর কী হবে? 70-এর কম। 70-এর কম দেখো, না 65-এর কম। ওকে, এটা 65 হবে, 5 5 করে 65-এর কম। 65-এর কম মানে যোগফল 8 2 10, মানে 22, 12 যোগ করলে আমার হচ্ছে 22। ওকে, তারপরে এভাবে আমরা বের করব 70-এর কম। 70-এর কম মানে প্রত্যেকটাই যোগ করতে হবে। এইটুকু আমরা যোগ করে কত পেলাম? 22-এর সাথে যদি 24 যোগ করি, তাহলে 20 20 40, 44 46 পাচ্ছি, তাহলে 46 পাবো। এবারে যখন আমরা 75-এর কম লিখব, যে 17 পড়ো 75-এর কম, তাহলে যোগ করে 46 আসছে এখান থেকে। তাহলে 46-এর সাথে 30 যোগ করো, তাহলে 40 50 60 70 70 80, এটা কত পাচ্ছি আমরা? 80। এভাবে 80-এর কম, 80-এর কম, 75 পরে 80, তাহলে এইটুক যোগ করে 80, তাহলে তার সাথে 16 যোগ করে 80 90
96 পাচ্ছি। ওকে, আর একটা ঘর নিতে হবে। 90, 80 কম পেয়েছি, এবার 85 কম, তাহলে 85 কম, তাহলে 96, তার সাথে যে 4 যোগ করি তাহলে কত পাচ্ছি 100। এটা সমান সমান n। এটা গেল আমার ক্ষুদ্রতর, কেন দেখো সবচাইতে ছোট থেকে বড়র দিকে আসলাম, তাই এবার বড় থেকে ছোটোর দিকে যাব। তাহলে xi, এবার এটা কম লিখেছি, এবার কি লিখবো, উল্টো লিখবো, বেশি লিখবো। ওকে, যেখানে যেখানে কম আছে সেখানে তাহলে 50 বেশি। দেখো 50 বেশি, প্রত্যেকটা সংখ্যায় কিন্তু 50 বেশি আছে। তাহলে 2, 8, 12, 24, 30, 34, 16 সবগুলো যোগ করব, যোগ করে কত পাবো আমরা, এই দেখো এই সংখ্যাগুলি যোগ করব, যোগ করে কত পাচ্ছি 100। তাহলে এখানে প্রথমেই আমরা 100 লিখে দেব। তারপরে কি বলেছে যে 50 হয়ে গেছে, এবার আমরা 55 নেব, নিম্নটাকে টার্গেট করব, যে 55 কি লিখবো, বেশি। ওকে, তাহলে 50-এর পর আসবে 55 বেশি। তাহলে 55 বেশি সংখ্যাগুলোকে নিতে হবে। তাহলে এটা তো 50 কম, তাহলে একে আমরা ছেড়ে দেব। 55 বেশি, তাহলে একে নিচ্ছি না আমরা, যেহেতু 55 বেশি আমি নিম্নটাকে টার্গেট করব। ওকে, তাহলে 100 টোটালটা যোগ করে 100 থেকে 2 বিয়োগ করে দাও। এই 100 থেকে 2 বিয়োগ করি তাহলে কত পাবো, 98। এভাবে 55 পরে 60 বেশি, 60 বেশি বের করে যখন করব, তাহলে এই 98 যে আছে, 60 বেশি কোথায় আছে, নিম্নটাকে টার্গেট করে এই দুজন বাদ, 8, 2, 10 বাদ দিয়ে দেবো। টোটাল থেকে 100 থেকে 10 বিয়োগ করলে কত পাবো আমরা, 90। ওকে, এভাবে 60-এর পর আমরা লিখব 65 বেশি। 65 বেশি, দেখো 65 কোথায় আছে, এখানটায় 65 আছে। 65 বেশি মানে এইগুলো যোগফল, এটা বাদ দিয়ে এটা, তাহলে 30, 40, 50, 50, 60, 70, 70, 74 মানে 78 পাবো। ওকে, তাহলে 90 থেকে আমরা কত বিয়োগ করবো, যেহেতু কত 65, 90 থেকে যদি 90 তার সাথে যদি 24 বিয়োগ করি তাহলে আমরা কত পাচ্ছি। ওকে, কি বললাম, এটা 65 বেশি, 65 বেশি 20, 30, 20, 50, 50, 60, 70, 70, ওকে 30, 40, 50, 60, 70, 78 কত পাচ্ছি, এটা 78, বড় থেকে ছোটোর দিকে আসছে। এভাবে 70 বেশি, 70 বেশি, 70 বেশি কোথায় আছে, 70 বেশি এগুলো সব, 30, 40, 50, 54, এভাবে 75 বেশি যখন খুঁজবো তাহলে 75 নিম্নটাকে নেব, তাহলে দুজনের যোগফল 16 আর 4 20। আর যখন 80 বেশি, দেখো 80 বেশি কেউই নেই, 80 বেশি কি আছে, শুধু 4 আছে। ওকে, শুধু 4 একজন আছে, সেটা হচ্ছে 4। এবার তাহলে আমরা যখন গ্রাফ পেপার নেব, গ্রাফ পেপারে এই বিন্দুগুলোকে কীভাবে স্থান করব, 50, 0 এভাবে লিখতে হয়। 50, 0 ব্র্যাকেট দেব, তারপর এটা কি লিখবো, 55, 2 এভাবে লিখতে হয়, 55, 2। ওকে, তারপর এটা কি লিখতে হয়, 60, 10, 60, 10 এভাবে 65, 22 এভাবে স্থাপন করতে হয়। ওকে, 65, 22, তারপরে 70, 70, 46, 46, তারপর 75, 80 এভাবে 75, 80 এভাবে 80, 96, 96 তারপরে 85, 100। তাহলে আমরা যদি একটা গ্রাফ নিই, যে এটা ধরুন আমার বাই অক্ষ বরাবর, এখান থেকে এটা 0, এটা ক্যাপিটাল এক্স, এটা হচ্ছে আমার ক্যাপিটাল ওয়াই। ওকে, তাহলে সংখ্যাগুলো আমার কি দেওয়া আছে, দেখো 50 থেকে শুরু, 5 5 করে আমরা নেব।
তাহলে এখান থেকে ভগ্নরেখা আমরা ইউজ করব, যে ডাইরেক্ট কত আসবো 50, এটা 50, তারপরে 5 5 করে যাবো, 50-এর পর 5 52, তারপরে এটা হচ্ছে 60 65 70 75 80 85। ওকে, লাস্ট কত আছে 85, একটা ঘর আমি বেশি নিয়ে নিই 90 পর্যন্ত। আর এদিকে সংখ্যাগুলো কত আছে, এদিকে সংখ্যা প্রথমে এটার জন্য যদি দেখি তাহলে 100, এটার ক্ষেত্রে হাইয়েস্ট সংখ্যা 100। তাহলে 10 10 করে যদি আমরা যাই, যে এখান থেকে আমি এতটা গেলাম 10, তারপরে এতটা গেলাম 20, তারপরে 30 40 50, এভাবে 60 70 80 90 100। ওকে, তারপরে 110 নিতে পারি। তাহলে প্রথমটার জন্য যদি যাই তাহলে আমরা কি দেখলাম, যে 50 শূন্য যাব, বা এখানে লিখেও দিয়েছি 50 শূন্য। তাহলে 50 কোথায় আছে, এখানে, শূন্য কোথায়, এটাই, শূন্য তো আমার এখানে, এটা একটা। তারপরে কত বলেছে 55 2, দেখতেই পাচ্ছ 55 2, তাহলে 55কে খুঁজে বের করো, 55 2 ঘর যেতে বলেছে, মোটামুটি এটাই 2 হবে। তারপরে 60 10, 60-এ যাবো, 60 থেকে 10, 10 কোথায় আছে, এই বরাবর আমার 10। তারপরে কত বলেছে 65 22, 65কে 22 ঘরে নিয়ে আসতে হবে, এখানে 20 যদি হয় তাহলে 22 এই ঘরটা। তারপরে 70 46, তাহলে 70-এর ঘরে সোজা চলে যাও 46, মানে এটা তো 40 46, মানে এই বরাবর কোথাও পাবো। তারপরে কি বলেছে 75 80, 75কে 80 ঘরে নিয়ে যাব, 80 তো এখানে আছে, এখানে মোটামুটি এখানে। তারপরে কি বলেছে 80 80 কততে আছে, 80 96 আছে, তাহলে 96 বলতে 90-এর ঠিক উপরে, 80 বলতে এই জায়গায় দেখো, এই বরাবর 80। তারপরটা কি পাচ্ছে 85 100, তারপরে 85কে খুঁজি, তাহলে আচ্ছা কাকে খুঁজলাম আমরা, 85 100, তাহলে 85 100, ও অ্যাকচুয়ালি 85 এদিক থেকে 100 আমাকে এই ঘরে যেতে হবে, তাহলে এই ঘরে বরাবর এটা। এবার এটাকে বলছে ফ্রি হ্যান্ডে যুক্ত করো, তাহলে এখান থেকে এখানে যুক্ত করবে এইভাবে। ওকে, এটা কি, এটা হচ্ছে অজাইফ, লিখবো অজাইফ। ব্র্যাকেটে এটি ক্ষুদ্রক, যেহেতু আমি নিচে থেকে এসেছি, এটা ক্ষুদ্রত সূচক। ওকে, এখানে বৃহত্তর সূচকটা আমরা আঁকবো, বৃহত্তর। এবার এটার জন্য যদি 50 100 যেতে হবে, তাহলে 50 কোথায় আছে, 50 100, তাহলে দেখতে হবে 50 আমার এখানে আছে, পরিসংখ্যা আছে 100, এখানে দেখো পরিসংখ্যা মানে এফ হচ্ছে 100, তাহলে 100-তে যেতে হবে, আর 50 মানে এখান থেকে 50 কোথায় আছে আমার নিচে, তাহলে এই বরাবর এখানে একটা পয়েন্ট। তারপরে কি বলেছে পরিসংখ্যা 98 55, 98 98 90, এখানে 98 আছে কোথাও, 55কে সোজা টেনে নিয়ে আসো, 55 98, মানে এখানে একটা পাচ্ছি। তারপরে 90 60, তাহলে 90 কোথায় আছে, এই বরাবর 90, 60 আমার আছে এই বরাবর, টেনে 90-এর কাছে যাব। এইভাবে আমরা 78-কে 65-র ঘরে খুঁজবো, 78 মানে 70, ঠিক এখানে কোথাও 78-কে আমরা 65-র ঘরে খুঁজবো, সোজা স্কেল নিয়ে এখানে বসে। তারপরে 54-কে আমরা খুঁজবো 70-এর ঘরে, তাহলে 54 কোথায় আছে, 50 এখানে বানাতে, 70-এর ঘরে বলতে 70 এই ঘরে, 54 54 54 এই ঘরে, এই যে 50-এর পরে 54 এই ঘরে কোথাও। ওকে, এগুলো গ্রাফ পেপারে করতে হয়, তো গ্রাফ পেপারে আমি যখন কোষে দেখে করব তখন করব। 75-এর বেশি 20, তাহলে 75-কে খুঁজো, 75-এর বেশি হচ্ছে না, 20 হচ্ছে 75, 20-কে 75-এর ঘরে করতে হবে, 20-কে 75-এর ঘরে, এটা। তারপরে 4-কে খুঁজতে হবে 80-এর ঘরে, 4 এখানে আছে, এখানেই আছে কোথাও 4 80-এর ঘরে। ওকে, এটাতে 0 যেতে বলেনি, তাহলে এটাকে কী করবো আমরা এইভাবে ফ্রি হ্যান্ডে যুক্ত করব, এইভাবে। এর মধ্যমা যখন বের করে দেখো ছেদবিন্দু পেয়ে গেছে, সোজা চলে আসো, তাহলে কত হবে 70 71, যেহেতু ডিফারেন্স 5,
এটা ধরে নাও 72.5 এরকম কোনো কিছু আসবে। ওকে, তাহলে আমরা লিখবো সুতরাং নির্ণয় মধ্যমা সেটা হচ্ছে 72.5। ওকে, এইভাবেই করতে হবে, একদম ইজি এগুলো। জাস্ট একটু ক্ষুদ্রতর সূচক আর বৃহত্তর সূচক সম্পর্কে জানতে হবে। চলো নেক্সট আজকে এটাই কমপ্লিট। নেক্সট ভিডিওতে আমরা কোষে দেখে নিয়ে আলোচনা করব।